গল্পের নাম হৃদয়ের বাঁধনে। পর্ব নম্বর 1। ডিভোর্স পেপারে সই করার সময় ইচ্ছের হাত কেঁপে উঠল বুঝি। হয়তো এক রাশ আশা, ভরসা, ভালোবাসা নিয়ে যে সম্পর্কের সূচনা হয়েছিল তার পরিণতি যে এমন হবে ইচ্ছে কোন কিছুদিন আগেও ভাবতে পারেনি। আঙ্গুলের ফাঁকে কলম চেপে ধরে ওর হাত থেমে গেছে দেখে পিছন থেকে এক মহিলার কণ্ঠস্বর শোনা গেল। থেমে গেল কেন? সই করে আমার ছেলেকে মুক্তি দাও। নাকি আবার কোনো শখ কষেছ যে কিভাবে আদ্রিতকে ফাঁদে ফেলবে? মহিলার কথা শেষ হতেই আরেক মেয়ের গলা পেল ইচ্ছে। লোভী, নির্লজ্জ, চরিত্রহীন মেয়ের থেকে এর বেশি কি বা আশা করা যায় আন্টি? তবে ফাঁদ পেতেও লাভ নেই, আদ্রিত জানেও কেমন। চরিত্রহীন শব্দটা বার কয়েক ইচ্ছের কানে বেজে উঠল। চোখ বন্ধ করতেই 2 ফোঁটা জল ডিভোর্স পেপারে পড়ল। এই শব্দটার সঙ্গে যুক্ত ঘটনা মনে পড়তেই নিজের শক্ত করে কিঞ্চিত কম্পিত হাতে সই করে পেপার এই পাশে এগিয়ে দিল। আদ্রিত শক্ত করে কলম চেপে ধরে ঘাড় ঘুরিয়ে একবার অগ্নি দৃষ্টিতে তাকালো, তারপর নিজেও সই করে সম্পর্কের ইতি টানলো। উকিল বললেন, তাহলে আজ থেকে আপনারা দুজনেই আইনতভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে মুক্তি পেলেন। স্বভাব মতোই আদ্রিত গম্ভীর হয়ে বলল, মুক্তি পেতেই তো এসব, নতুন করে বলার কি আছে? সব শেষ জেনেও ইচ্ছে একবার আদ্রিতের হাতের দিকে চেয়েছিল। ওর কি একটুও হাত কাঁপল না? এত বিতৃষ্ণা? ইচ্ছে চোখ সরিয়ে নিল। সত্যি, এশা ঠিক বলেছে, ও নির্লজ্জ। না হলে এত কিছুর পরও ও কেন আদ্রিতের দিকে চেয়ে আছে? পিছন ফিরতে ইচ্ছে কয়েক জোড়া চোখ ভরা জল দেখলো, তো কয়েকজনের ঠোঁটে বিজয়ী হাসি। কয়েক পা এগিয়ে গিয়ে ও বলল, বাবা চলো। কিছুদিন ধরে শারীরিক মানসিক কষ্ট না হলে আজকের এই দুর্বিষহ পরিস্থিতি সব মিলিয়ে ইচ্ছের গলার স্বর এতটাই ক্লান্ত যে ওর তীক্ষ্ণ স্বরের ডাক বাবা শুনতে পেল না। ইচ্ছে বাবার কাঁধে হাত রাখলো। বাবা। মেয়েটাকে এবার বাবার সম্মত ফিরে এলো। মেয়ের বৈবাহিক জীবনের এমন পরিণতি চোখের সামনে দেখতে হচ্ছে। উনি এখানে থেকেও ছিলেন না। উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ চল। বাবার কেমন যেন ধরা গলা। মা শাড়ির আঁচলে চোখ মোছার ব্যর্থ প্রয়াস করছেন। ইচ্ছে কিছুটা এগিয়ে গিয়ে তখন আদ্রিতের মা অনিন্দিতা রায় বললেন, যাচ্ছ কোথায়? সব শেষ যখন আমার ছেলের জন্য বয়ে বেড়ানো চিহ্নগুলোও মুছে দিয়ে যাও। সঙ্গে সঙ্গে ইচ্ছের হাত স্মৃতির কাছে উঠে এলো। সেখানে এখনো সিঁদুর জ্বলজ্বল করছে, 2 হাতে শাখা পলা। কিন্তু এসবের তো আর দরকার নেই। অনিন্দিতা রায় এগিয়ে এসে ইচ্ছের স্মৃতিতে হাত রেখে সিঁদুর মুছিয়ে দেওয়ার মাঝে আস্তে অথচ দাঁতে দাঁত চেপে বললেন, আমার সামনে আদ্রিত যেদিন তোমার স্মৃতিতে সিঁদুর দিয়েছিল সেদিন থেকেই এই সময়ের অপেক্ষা করেছি। ফাইনালি দিনটা এসেই গেল। বামন হয়ে চাঁদে হাত বাড়ালে কি পরিণতি হয় দেখলে তো। এখন চরিত্র দোষ নিয়ে সারা জীবন চোখের জল ফেলে। ইচ্ছে নীরব, কিছুই বলল না, শুধু একবার ঝাপসা 2 চোখ তুলে আদ্রিতের দিকে তাকালো।
ভালোবেসে এটাই ওর প্রাপ্তি ছিল বুঝি। অদিতা রায়ের পাশে আরেক মহিলা এসে বললেন, এই দু হাত দিয়ে আদ্রিতকে হাতের মুঠোয় রাখতে চেয়েছিলে তো ইচ্ছে, সব অর্থ সম্পত্তি গ্রাস করবে ভেবেছিলে, এখন দেখো তোমার হাত একদম শূন্য। ইচ্ছে চুপচাপ ঘরে গেলেও বাইরের সব কথা শুনতে পাচ্ছে। প্রতিবেশী এক কাকিমা বললেন, বৌমার মুখ বন্ধ করে কি হবে, তোমার মেয়ের কেলেঙ্কারি সবাই জানে, রূপ দিয়ে বড়লোক ছেলের মন ভোলাতে গিয়েছিল, এত চালাকি সব ফাঁস হয়ে গেছে, তা তোমরা যা লোক অল্পতে ছাড়বে না, বলি ভরপোষণ কত লাখ নিলে? আরেকজন বলল, ইচ্ছের যা যৌবন, তাতে একটা ছেলে ছেড়ে আরেকটা বড়লোক ছেলে ধরলেই তোমাদের হয়ে যাবে, মেয়েকে দিয়ে ভালোই ব্যবসা করেছ। ও স্বপ্না, তোমার তো ননদের প্রতি যত্ন নেওয়া উচিত, এই গতর দেখেই না আদ্রিত রায়কে পটালো, আবার নতুন খরিদ্দার খুঁজতে লেগে পড়ো। প্রতিটা কথা ইচ্ছের বুকে বিষের ন্যায় জ্বালা ধরিয়ে দিতে লাগলো। সত্যি তো, ওর মরণ যেন কেন হচ্ছে না, সম্পর্ক থেকে নয়, বিধাতা চিরতরে ওকে জীবন থেকেই মুক্তি দিতে পারত। ইচ্ছের মনে হচ্ছে চোখের সামনে অন্ধকার হয়ে আসছে, কদিনের মতো এখনো কেমন যেন গা গুলিয়ে উঠছে। ও মুখ চেপে বাথরুমের দিকে ছুটে যেতেই বাইরে থেকে ওর মা ভিতরে এলেন, সাথে বৌদি স্বপ্না। সারাদিন পেটে কিছু পড়েনি ইচ্ছে। কিছুক্ষণ ওর তুলে চোখে মুখে জল দিল। ওর মা ওকে ধরে নিয়ে বলল, শরীর খুব খারাপ লাগছে? ইচ্ছে কোনো উত্তর দিতে পারল না। মাথায় এমন ঘুরে উঠল যে জ্ঞান হারিয়ে মায়ের গায়ে ঢলে পড়ল। ইচ্ছে, কি হলো? চোখ খোল। স্বপ্না, যাও তো জল নিয়ে এসো, মেয়েটার জ্ঞান নেই। স্বপ্না জল আনতে যাওয়ার বদলে মাথায় হাত দিয়ে ওখানেই বসে বলল, পোড়ামুখী, আমাদের সর্বনাশ করতে এইটুকু ভাত রেখেছিল, পেটে বাচ্চা নিয়ে তারপর বরকে ছাড়লি। কদিন ধরেই ওকে অন্যরকম লাগছে, আজ বুঝতে পারলাম আমাদের জ্বালাতে ওর পেটে আরেক পাপ এসেছে। বৌমার কথায় ইচ্ছের মা ওর দিকে তাকালেন। মেয়ের সুখী দাম্পত্যের ছন্দপতন ঘটে, বিচ্ছেদের সুর বেজে উঠল। এখন আবার বাচ্চা, এর পরিণতি কি? এখন একটু গল্প থেকে বেরিয়ে আসি। আসলে মেয়েদের জীবনে অনেকেরই এই ঘটনাটা ঘটে থাকে, তবে সেই মেয়েটার যে কি অবস্থা হতে পারে সেই অবস্থাটা কিন্তু কেউই বোঝে না।